আপনি দেখছেন বিনি পয়সায় বিনোদন। বিষ্ণুদেব স্বস্তিককে ফোন করে বলে যে আপনি গীতাকে একদম ভালোবাসেন না। তখন স্বস্তিক চিৎকার করে ওঠে আর বিষ্ণুদেবকে বলে, আমি গীতাকে প্রচণ্ড ভালোবাসি। বিষ্ণুদেব বলে, যদি ভালোই বাসেন তাহলে গীতাকে ফেলে বাবার সাথে কী করে চলে গেলেন? সঙ্গে সঙ্গে স্বস্তিক জ্ঞান ফিরে পায় এবং সে মনে মনে ভাবে, সত্যি তো, সে গীতাকে ফেলে সে ভুল করেছে। এবং গীতাকে সে খুঁজতে বেরিয়ে যায়। গিয়ে গীতাকে খুঁজে পায় এবং বলে, তুমি কেন এখানে একা একা রয়েছ? তুমি মুখার্জি বাড়ির বউ, চলো এখনই বাড়ি ফিরে চলো। এবং গীতা বলে, তুমি আমায় প্রচণ্ড ভালোবাসো না? স্বস্তিক বলে, বাসি তো, ভীষণ ভালোবাসি। তারপরেই হঠাৎ দেখে গীতার কানে একটা দুল নেই। তখন স্বস্তিক বলে, কি তোমার কানের দুল কোথায়? তখন গীতা বলে, কি জানি কোথায় পড়ে গেছে। ঠিক সেই সময় বিষ্ণুদেব এসে সেই দুলটা তুলে দেয় গীতার হাতে এবং সঙ্গে সঙ্গে রেগে ওঠে স্বস্তিক। তখন বলে, এটা কোথায় পেয়েছি সেই প্রশ্নটা বড় কথা নয়, গীতার দুল ফেরত দিয়ে গেলাম। ঠিক সেই সময় বিষ্ণুদেবের কাছে ফোন আসে নদীর। নদী বলতে থাকে যে মৈত্রী দেবী তার বাবা মার সাথে কথা বলছিল, সে আড়াল থেকে সব শুনেছে নাকি গীতা তোমার বাড়িতে। তখন বিষ্ণুদেব বলে, গীতা আমার বাড়িতে ঠিকই শুনেছ, তবে গীতাকে নিয়ে কোনো বাজে কথা বলো না, তার কারণ গীতা ভীষণ ভালো মেয়ে আর গীতাকে আমি ভালোবাসি। স্বস্তিক আর গীতা বিষ্ণুদেবের দিকে তাকায়। এরপর কি হবে তা জানার জন্য অবশ্যই আপনাকে দেখতে হবে বিনি পয়সায় বিনোদন।